আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্যাটেলাইট ইমেজ এ মৌজা নকশা সিট কিভাবে ইনসার্ট করতে হয়। প্রথমে চলে যাবেন গুগল আর্থ। গুগল আর্থ প্রো যদি আপনার কম্পিউটার থেকে না থাকে ইনস্টল করে নেবেন। গুগল আর্থটা ওপেন করলাম। কম্পিউটার স্ক্রিনে গুগল আর্থটি দেখাবে। উপরের দিকে দেখেন এখানে আছে সার্চ বার। এই সার্চ বারে আপনার যে এলাকার মৌজা নকশা ইনসার্ট করবেন সেই এলাকাতে গুগল ম্যাপটিকে নিয়ে যাবেন। আমি কালিয়াকৈর থাকি এবং আমার মৌজা হচ্ছে শাহবাজপুর। কাছে এখন আমি কালিয়াকৈর যাব। কালিয়াকৈর এই সার্চ দামার তো এখানে চলে আসছে কালিয়াকৈর বাংলাদেশ। এখানে লেখার পরে এদিকে দেখেন সার্চ অপশন আছে। এই বিগিন সার্চে ক্লিক করবেন। গুগল আর্থ অটোমেটিক্যালি আপনাকে ওইখানে নিয়ে যাবে। আচ্ছা, আমি এখন কালিয়াকৈর আছি। আমার বাসাটা কালিয়াকৈর স্ট্যান্ড থেকে অনেক দূরে। যেখানে আমি থাকি সেখানে চলে আসতেছি। আমি যাব শাহবাজপুর। এই যে আমার এলাকা, আমি আমার এলাকাতে চলে এসেছি। এটাকে জুম করে নেবেন। জুম করে আপনি দেখে নেবেন যে জায়গাতে অবস্থান করছেন সেই এলাকাটি এটি কিনা। এটা নিশ্চিত হওয়ার পর এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর রিসেটে যাওয়ার পর এখানে লেখা আছে টিল্ট অ্যান্ড কম্পাস। এই টিল্ট অ্যান্ড কম্পাসে ক্লিক করলে ম্যাপটি ওটার মনিটরের প্যারালাল ভাবে এটা সেট হয়ে যাবে। এখন মৌজানসটিকে সেভ করবেন। সেভ করার জন্য এখানে আছে ফাইলটি যাবেন সেভ থেকে যাবেন সেভ ইমেজে ক্লিক করার পর এখানে লেখা আছে রেজলিউশন ম্যাক্সিমাম। এখানে ক্লিক করবেন। এরপর লেখা আছে সেভ ইমেজ। এই সেভ ইমেজে ক্লিক করে মৌজা ম্যাপ নকশাটিকে সেভ করে নেবেন। আমি এখন এটাকে ডেস্কটপে সেভ করব আর নাম দেব শাহবাজপুর 103। এটা আমি ডেস্কটপে সেভ করে নিলাম। সেভ করার পর এই গুগল আর্থের কাজ আর নাই, এটা এখন শেষ। গুগল আর্থটিকে ক্লোজ করে দিলাম। যে ম্যাপটিকে আমরা এখন সেভ করলাম সেই ছবিটা একবার ওপেন করে দেখে নেব। ঠিক আছে, এই ছবিটা হচ্ছে 103 নম্বর মৌজার ছবি, এখনকার বাস্তব চিত্র। এখন আরএস নকশাটি আমি এই ছবির উপর সেট করব। এই জন্য আমাকে এখন অটোক্যাডে যেতে হবে। এই মৌজা নকশাটির উপরেই ড্রপ করব। ড্রপ করার আগে আমাকে কাজ করতে হবে। এই যে মৌজা নকশাটা আছে, এই মৌজা নকশাটাকে যে সাদা পোর্শনগুলো আছে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য রাস্টার টুলে যাবেন। এখানে লেখা আছে ক্লিন আপ। এই ক্লিন আপে সিলেক্ট করে চলে যাবেন ইনভার্টে। এখানে যাবেন প্রসেস ইমেজ প্রসেসিং। এখান থেকে যাবেন হচ্ছে চেঞ্জ কালার ট্যাব। এই চেঞ্জ কালার ট্যাবটি ক্লিক করলেই বিটনালে ক্লিক করবেন। দেখেন যে আপনার মৌজা নকশার ভিতরে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডগুলো ছিল সেগুলো এখন চলে গেছে। এখন ইমেজটিকে সেভ করুন। ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে অ্যাটাচ। এই অ্যাটাচ থেকে যে আমি যে ম্যাপটি সেভ করেছিলাম যে শাহবাজপুর 103 নামে, এটাকে ক্লিক করে ওপেন করব। এখানে যা যেভাবে আছে সেভাবেই থাকবে। আর খেয়াল রাখবেন এখানে যেন যে টিক মার্কটা আছে এই টিক মার্কটা যেন থাকে। এরপর ওকে চাপ দিবেন। ওকে চাপ দেওয়ার পর আমি এখানে ইমেজটাকে সেভ করলাম। আর ইমেজটা সেভ করার পর আমরা জুম করে নিচের দিকে দেখেন আছে এখানে লেখা আছে 100 ফিট, অর্থাৎ এই নকশাটিকে আমার 100 ফিটে সেট করতে হবে। সেট করার জন্য কি করতে হবে, নকশাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার চাপ দিয়ে দেখবেন স্কেল প্লাস ইন্টার চাপ দেওয়ার পর এদিকে আছে দেখেন বেস পয়েন্ট। এদিকে একটা বেস পয়েন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করলেন বেস পয়েন্ট সিলেক্ট করার পরে লিখবেন আর লেখার পরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আমার স্কেলের এই পাশে একটা বেস পয়েন্ট সিলেক্ট করব, রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করব এবং এই দিকে আমার একটা রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেহেতু এই লাইনটা ছিল 100 ফিটের, এখন এখানে আমি লিখে দেবো 100 ফিট, লিখে ইন্টার চাপ দিই। এখান থেকে হোমের থেকে আমি মুভ ক্লিক করার পরে আমি এই যে নকশার উপর ছেড়ে দেব। এখন দেখেন যে এখানে আমার 100 ফিট আছে কিনা। এটা যদি ঠিক থাকে তাহলে আমরা নকশার উপর এটা ওভারল্যাপিং করব। এটা মাপার জন্য যাবেন অ্যালাইন থেকে এখানে একটা ক্লিক করবেন এবং এখানে একটা ক্লিক করবেন।
এখানে দেখেন 100 ফিট কিন্তু আমার ম্যাচিং হয়ে গেছে। কাজেই এখন এই ছবিটাকে আমরা নকশার উপর ওভারল্যাপিং করতে পারবো। এই ইমেজটিকে আমি নকশার পিছনে দিয়ে দেব। এই জন্য সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ড্র অর্ডার থেকে পাঠাবেন সেন্ড টু ব্যাক। দেখেন ছবিটা কিন্তু আমার নকশার পিছনে চলে গেছে। এখন আমি চাইতেছি যে এখানে আমার একটা রুট আছে, এই যে এই রুটটা আর এই যে রুটটা হচ্ছে একটা পয়েন্ট। তো এইটা আমি এখানে নিয়ে বসিয়ে দেব। কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হোমে যাবেন, হোমে থেকে যাবেন মুভি থেকে এই যে যেখানে আমি রাস্তাটা আমি ওখানে বসাবো, সেই রাস্তাটা এখন আমি এখানে সিলেক্ট করব। এই রাস্তাটার এই পয়েন্টটা আমি সিলেক্ট করার পরে এই যে এই পয়েন্টটা দেখতেছেন, এই পয়েন্টটা হচ্ছে রাস্তার সেই পয়েন্টটা, তার এখানে আমি এনে ছেড়ে দেব। এখন দেখেন নকশাটা কিন্তু মোজা নকশার উপর খুব চমৎকারভাবে সেট হয়ে গেছে এবং আমার এই যে রাস্তা, পুকুর, এই যে জমি, পুকুর সবটা অ্যাকুরেটলি সেট হয়ে গেছে। তো এইভাবেই অটোক্যাড এ মোজা নকশা গুগল আর্থ থেকে মোজা নকশার সাথে স্যাটেলাইট ম্যাপটিকে ওভারল্যাপিং করে দেখানো যায় এবং যে কোনো দাগের জমি খুব সহজেই চিহ্নিত করা যায়।